জেনারেল ম্যাথ 12.2 এর সেকেন্ড ক্লাস এবং লাস্ট ক্লাসটা করব। তা আজকে যে ম্যাথগুলো আমরা করব এগুলো হচ্ছে আমরা আগের দিন দেখেছিলাম যে তোমার দুইটা সমীকরণ সমাধানের চারটা পদ্ধতি ছিল। চারটার মধ্যে আমাদের কি ছিল? প্রতিস্থাপন ছিল, অপনয়ন ছিল, বজ্রগুণন আর আরেকটা হচ্ছে লেখচিত্র। তা আমরা বলছি এই অধ্যায়ে আমরা তিনটা নিয়ে আলোচনা করছি। তো লাস্ট ক্লাসে আমরা দুইটা পদ্ধতি আলোচনা করছি, আর আজকে হচ্ছে আমরা লাস্ট যে পদ্ধতিটা আছে আমরা হচ্ছে বজ্রগুণন বা হচ্ছে আর গুণন এই পদ্ধতিটা আলোচনা করব। তো তোমরা খেয়াল করো, প্রথমে হচ্ছে তোমরা এই জিনিসটা একটু তোমাদের খাতায় লিখে নাও যে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি, এই জিনিসটা লিখে নাও। তারপরে হচ্ছে তোমরা এই যে ভাইয়া এখানে যে তিনটা স্টেপ লিখছি এই তিনটা স্টেপ তোমরা একটু খাতায় লিখে নাও। তারপরে ভাইয়া এই জিনিসগুলো বুঝাই দিচ্ছি। তাহলে খেয়াল করো, প্রথমে এই জিনিসটা খাতায় লেখো, ভিডিওটা স্টপ করে তার নিচে এই তিনটা স্টেপ লেখো। তো আসো আমরা এখানে কি বলছি এই জিনিসটা একটু খেয়াল করো। বলো হচ্ছে আর গুণন বা আর গুণনেরই আরেকটা নাম হচ্ছে বজ্রগুণন। বলো হচ্ছে সমীকরণ দ্বয়কে এভাবে লিখতে হবে, অর্থাৎ খেয়াল করো এই জিনিসটা যে ধ্রুবপদকে সমান চিহ্নের বাম পাশে লিখতে হবে। খেয়াল করো আমাদের এইখানে যে C1 C2 এগুলা কি বলতো? ধ্রুবপদ। অর্থাৎ তোমার সমীকরণে যে ধ্রুবপদগুলো থাকবে তারা যদি সমীকরণের ডান পাশেও দিয়ে দেয় আমরা ওইটাকে বাম পাশে আনলে লিখতে হবে, অর্থাৎ ডান পাশে সবসময় 0 রাখতে হবে। তো আসো আমরা এবার যে স্টেপ তিনটা লিখছি আমরা একটা অঙ্ক দিয়ে এই তিনটা স্টেপ বুঝি। আমরা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 4 এই অঙ্কটা দিয়ে শুরু করি। তো খেয়াল করো আমাদের উদাহরণ 4 দেওয়া আছে। দেখো কি কি দেওয়া আছে আমাদেরকে, 6x - y = হচ্ছে 1। তো খেয়াল করে আমরা মাত্র দেখলাম যে ধ্রুবপদ যদি থাকে তাকে আমরা কি করতে হয় বলতো? বাম পাশে লিখতে হবে, ডান পাশে সব সময় 0 রাখতে হবে। তাহলে 1টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে আমরা বা 6x - y - 1 = হচ্ছে 0, এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপরে দেখো আবার কি দেওয়া আছে, যে আবার দেখো আরেকটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে তোমার 3x + 2y = হচ্ছে 13। তো এখানেও খেয়াল করো ধ্রুবপদটা তোমার ডান পাশে দাও, আমরা জানি ধ্রুবপদটাকে বাম পাশে এনে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 3x + 2y - 13 = হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন হচ্ছে আমরা সমীকরণ দুইটাকে তাহলে আমরা সাজায় নিলাম। এবার হচ্ছে আমরা বজ্রগুণন করব। তাহলে লেখো যে সমীকরণ 1 ও 2 এ বজ্রগুণন প্রয়োগ করে বা আর গুণন প্রয়োগ করি। তাহলে আর গুণন আমরা হচ্ছে এটা প্রয়োগ করি। তা আসো আমরা স্টেপ 1 এবার দেখি স্টেপ 1 কি বলছে, যে যখন x তখন x বাদ দিয়ে আর গুণন করতে হবে। এখন এই জিনিসটা বলতে কি বুঝি, খেয়াল করো যে আমাদের আর গুণনের পদ্ধতি হচ্ছে তোমাকে প্রথমে হচ্ছে এইভাবে লিখতে হবে, x লিখে নিচে খালি রাখতে হবে। খেয়াল করো ভাই কি বলতেছি। তারপরে সমান সমান দিয়ে লিখতে হবে y, এখানেও খালি রাখতে হবে। তারপরে হচ্ছে সমান সমান দিয়ে এখানে সর্বদা 1 মনে রাখবা, এখানে সব সময় আমরা কি লিখবো? 1 লিখে এখানে নিচে তোমাকে খালি রাখতে হবে। তাহলে খেয়াল করো আর গুণনের আমাদের পদ্ধতিটা কি, আমরা x লিখে নিচে খালি রাখবো, সমান সমান y লিখে নিচে খালি রাখবো, আর এইখানে সর্বদা 1। এখানে তোমার কনফিউজ হওয়ার কিছু না যে ভাই এখানে 1 ব্যতীত অন্য কিছু হবে কিনা। এইখানে যেমন সর্বদা x, এখানে যেমন সর্বদা y, এখানেও ঠিক একই ভাবে সর্বদা হচ্ছে আমরা কত বসাবো? 1 বসাবো। এখন এই নিচে কি বসবে এই জিনিসটা হচ্ছে আমরা এই যে এখানে লিখে দিছি স্টেপে। দেখো যখন x, তাহলে আমরা এখন এইটার নিচে কি হবে এটা বের করতেছি। কি বলছে? তখন x কে বাদ দিয়ে। তাহলে আসো আমরা ভাইয়া তোমাদের বোঝার জন্য এই দুইটা মুছে দিই, তোমরা মুছো না। খেয়াল করো আমরা হচ্ছে এই যে 1 আর 2, খেয়াল করো কি বলছে, যখন x তখন x কে বাদ দিয়ে। তাহলে তুমি এই সমীকরণ দুইটাতে 1 আর 2 এ x টাকে বাদ দিয়ে দাও। তাহলে x টাকে যদি বাদ দিয়ে দাও তাহলে তোমার এই অংশটা আছে। এখন এই অংশে তোমাকে আর গুণনটা প্রয়োগ করতে হবে। তাহলে আসো আমরা কিভাবে আর গুণন প্রয়োগ করি খেয়াল করো। প্রথম হচ্ছে দেখো ভাই এই যে এখানে ফার্স্ট সেকেন্ড এই জিনিসটা লিখছে, এটা একটু বুঝাই দিই। অর্থাৎ তোমাকে প্রথমে হচ্ছে এই কোণায় কোণায় গুণ করতে হবে, তারপরে হচ্ছে এই কোণায় কোণায় গুণ করতে হবে। দেখো ভাই এটা বুঝাইছি যে ফার্স্ট মানে কি এই কোণা আর এই কোণায় গুণ করবা, সেকেন্ড মানে কি তারপরে এই কোণা আর এবং এই কোণায় গুণ করবা।
এবং দেখো মাঝখানে একটা চিহ্ন দেওয়া, এই দুইটা গুণের মাঝখানে হবে হচ্ছে মাইনাস। তাহলে আসো আমরা যদি এই জিনিসটা এখানে প্রয়োগ করি, তাহলে প্রথমে দেখো কি ফার্স্টে এই কোণা গুণ, অর্থাৎ তোমাকে এই কোণায় আর এই কোণায় গুণ করতে হবে। তাহলে খেয়াল করো গুণ করব কাদেরকে, গুণ করব সহগগুলোকে। তাহলে খেয়াল করো তো এখানে y এর সহগ কত বলো তো -1। তাহলে ভাই এখানে লিখলাম হচ্ছে -1, আর এইখানে সহগ কত বলো তো -13, তাহলে হচ্ছে -13। তাহলে দেখো আমাদের ফার্স্টে গুণ করা শেষ। এরপর সেকেন্ডে কি করব, সেকেন্ডে এইখান থেকে এখানে গুণ করব। তাহলে এই পাশে দেখো কত আছে -1, অর্থাৎ আমরা এখন এই দিক থেকে এই দিকে গুণ করব। তাহলে এইখানে আছে হচ্ছে -1, আর এইখানে আছে কত বলো তো 2। তাহলে এই যে ফার্স্ট এবং সেকেন্ডে আমরা করলাম, এর মাঝখানে কি হবে বলো তো, মাঝখানে হবে হচ্ছে মাইনাস। তাহলে আমরা প্রথম স্টেপটা শেষ। এরপরে খেয়াল করি স্টেপ 2 কি বলা হচ্ছে, যখন y তখন y কে বাদ দিয়ে। তাহলে এবার আসো আমরা যখন y বের করব তখন y টাকে তুমি বাদ দিয়ে দিবা। তাহলে আসো আমরা যদি y টাকে বাদ দিয়ে দাও, খেয়াল করো আমরা y টাকে বাদ দিয়ে দিলাম। দেখো আমরা y গুলাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এইবার খেয়াল করো গুণটা কি দিতে হবে, গুণটা হবে এবার এই দিক থেকে, ফার্স্টে হবে এই দিক থেকে, তারপর হবে এই দিক থেকে সেকেন্ড, আর মাঝখানে হবে কি মাইনাস। তাহলে আসো এবার আমরা তোমাকে কি বলছে, যখন y টাকে আমরা বাদ দিয়ে দিলাম, গুণটা করতে হবে এই কোণা থেকে এই কোণায়, অর্থাৎ তোমার এখন গুণটা হবে প্রথমে এই দিক থেকে এই দিকে। তাহলে কার সাথে কার গুণ হবে, 1 এর সাথে 3। তাহলে এখানে আসবে হচ্ছে -1 ইনটু হচ্ছে 3। তাহলে ফার্স্টের গুণ এই কোণায় এই কোণায়, তারপর সেকেন্ডের গুণ কি এই কোণার সাথে এই কোণা। তাহলে এখন গুণটা হবে এইটার সাথে এইটা। তাহলে কত হবে 6 এর সাথে -13। তাহলে 6 ইনটু হচ্ছে -13। এখন তারপরে খেয়াল করো আমাদের মাঝখানে কি হবে, মাঝখানে হবে হচ্ছে আমাদের -1। এরপরে আসো আমাদের থার্ডে আমরা কি বলতেছি, দেখো স্টেপ 3 তে। স্টেপ 3 তে যদি আসি আমরা, স্টেপ 3 টা দেখো কি বলছে। তো খেয়াল করো স্টেপ 3 তে কি বলছি আমরা, যে যখন ধ্রুবপদ তখন ধ্রুবপদ বাদ যাবে, অর্থাৎ এখন তোমাকে ধ্রুবপদটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আসো আমরা যদি ধ্রুবপদটাকে বাদ দিয়ে দিই, খেয়াল করো তাহলে ধ্রুবপদ কত -1 এবং -13। তাহলে আমরা -1 এবং -13 টাকে বাদ দিয়ে দিলাম। এরপরে তোমার খেয়াল করো গুণ করতে হবে ফার্স্টে এই কোণায় আর এই কোণায়। তাহলে আমরা এই কোণায় এই কোণায় গুণ করলে কার সাথে কার গুণ হবে, খেয়াল করো তো 6 এর সাথে 2 এর গুণ হবে। তাহলে হচ্ছে 6 ইনটু হচ্ছে 2। তারপর সেকেন্ডে হচ্ছে এই দিক থেকে এই দিকে গুণ হবে। তাহলে y এর সহগ কত বলতো -1। তাহলে -1 ইনটু হচ্ছে x এর সহগ হচ্ছে 3, আর এই দুইটা মাঝখানে হচ্ছে মাইনাস চিহ্নটা। তাহলে খেয়াল করো এই হচ্ছে আমাদের বজ্রগুণনটা, অর্থাৎ এই লাইনটাই হচ্ছে আমাদের বজ্রগুণন বলি আমরা। এখন তুমি খেয়াল করো তো, আমরা বোঝার জন্য তোমাকে ভাই আরো সহজ করে দিই। দেখো তো স্টেপ 1 এবং স্টেপ 3 তে দেখো একই কাজ। দেখো প্রথমে এই দিক থেকে এই দিকে, এটাও প্রথমে এই দিক থেকে এই দিকে। তাহলে খেয়াল করো তোমার বোঝার সুবিধার জন্য আমরা আরো সহজ করে বলে দিতে পারি যে স্টেপ 1 এবং স্টেপ 3 একই দিক থেকে আমরা গুণ করতেছি, শুধুমাত্র স্টেপ 2 টাতে দেখো উল্টা দিক থেকে গুণটা হচ্ছে। সো এটা মাথায় ভালো করে বুঝলেই দেখো মুখস্থ করার কিছু নাই, যে স্টেপ 1 হচ্ছে আমরা কি করতেছি দেখো বাম থেকে ডানে, দেখো বাম থেকে ডান, এটাও বাম থেকে ডান। আর স্টেপ 2 টা হচ্ছে উল্টা, ডান থেকে বাম, আর মাঝখানে অলওয়েজ মাইনাস। আর এইটা মাথায় রাখবা যে যেটা বের করব তখন ওইটাকে বাদ দিয়ে দিব। তো আসো এখন জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব। খেয়াল করো আমরা যদি এখানে একটু কাজ করি, তাহলে x ডিভাইডেড বাই, তাহলে এই দুটাকে গুণ করো কত হবে 13, তারপরে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তারপর হচ্ছে কত হবে 2 সমান সমান y ডিভাইডেড বাই 3 আর -1 এ গুণ করলে -3, এই মাইনাস এই মাইনাস হয়ে যাবে প্লাস, তারপর হচ্ছে 6 গুণন 13 যদি আমরা করি 6 * 13, তাহলে এটা আসে হচ্ছে 78 সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 6 দুগুণে 12 মাইনাসে মাইনাসে প্লাস 3। তাহলে এইখানে আসবে হচ্ছে তোমার x ডিভাইডেড বাই 13 আর 2 হচ্ছে 15 সমান সমান y ডিভাইডেড বাই, এখানে দেখো হচ্ছে আমাদের কত আছে 13 আর হচ্ছে তোমার 78 মাইনাস 3, এটা হচ্ছে 75 সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 15। তাহলে আসো এবার আমরা এই যে লাইনটা লিখছি এটার মিনিংটা এবার আমরা বুঝি। এটার মিনিং কি, এইটা সমান সমান এইটা, এইটা সমান সমানও এইটা। তাহলে এর পরের লাইনটা আমরা দেখো তো এই তিনটা পরস্পর সমান যেহেতু বলতো আমরা তাহলে লিখতে পারি এইটা আর এটা কি হবে বলতো সমান হবে, আবার এইটা আর এটাও কি হবে বলতো সমান হবে। কারণ কি দেখো তিনটাই পরস্পর আমরা সমান লিখছি। তাহলে খেয়াল করো যে সুতরাং x ডিভাইডেড বাই 15 সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 15, বা x সমান সমান এই 15টাকে এইদিকে গুণ করে দাও 15 ডিভাইডেড বাই হচ্ছে 15
তাহলে সুতরাং x সমান সমান হচ্ছে 1। তাহলে দেখো আমরা x এর মানটা পেয়ে গেলাম। দেখো তারপর হচ্ছে আবার খেয়াল করে আবার, তাহলে এইটা সমান সমান হচ্ছে আমরা এবার কনস্ট্যান্টটা দিব, তাহলে হচ্ছে y ডিভাইডেড বাই হচ্ছে 75 সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 15, বা y সমান সমান হচ্ছে 75 ডিভাইডেড বাই হচ্ছে 15। তাহলে এইখানেও যদি তুমি কাটাকাটি করো তাহলে y সমান সমান আসবে হচ্ছে 5। তাহলে দেখো এই পদ্ধতিতে অঙ্ক করা কিন্তু আরো সহজ হয়ে যায়, অর্থাৎ জাস্ট 3 লাইনে দেখো অঙ্ক শেষ হয়ে গেছে সমাধানটা। জাস্ট তুমি বজ্রগুণনটা বুঝলেই দেখবা যে সমাধানটা সহজ। তাহলে আমরা এখন যদি লিখি যে সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান সমান হচ্ছে 1, হচ্ছে 5। তা আসো আমরা এবার আরেকটা অঙ্ক দেখি তোমাদের বইয়ে। আসো আমরা উদাহরণ 5 এই ম্যাথটা যদি আর একটু দেখি। উদাহরণ 5 দেখো আমাদের উদাহরণ 5 তোমাকে দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে হচ্ছে 3x - 4y সমান সমান হচ্ছে 0। এখন এই সমীকরণটার দিকে একটু খেয়াল করো। বলতো আমরা জানি কনস্ট্যান্টটাকে সবসময় কি করতে হয় বলতো, ডান পাশে রাখতে হয়, কিন্তু এই বাম পাশে রাখতে হয়, কিন্তু এই সমীকরণে কোনো কনস্ট্যান্ট নাই। তাহলে যে সকল সমীকরণে কনস্ট্যান্ট থাকবে না তুমি ওইখানে হচ্ছে +0 লিখবা। তাহলে খেয়াল করো আমরা এখানে কি করতে পারি যে 3x - 4y প্লাস হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ এই লাইনটা হচ্ছে তুমি এক্সট্রা করবা, যে যদি কখনো তোমাকে 0 দেওয়া থাকে তাহলে কনস্ট্যান্টের জায়গায় তুমি কি করবা 0 লিখবা। যেহেতু আমাদের কনস্ট্যান্ট নাই তার মানে এখানে আমরা চাইলে 0 লিখতেই পারি। আচ্ছা তারপরে খেয়াল করো আবার যদি যাই, যে আবার দেখো আরেকটা সমীকরণ কি দেওয়া আছে তোমাকে, 2x - 3y সমান সমান হচ্ছে -1। তো খেয়াল করো কনস্ট্যান্ট আমাদের ডান পাশে আছে, আমরা এটাকে লিখতে হবে বাম পাশে। তাহলে আমরা বাম পাশে এনে যদি লিখি তাহলে আসবে হচ্ছে 2x - 3y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। তাহলে খেয়াল করো আগের মতো আমরা 1 ও 2 নংয়ে যদি বজ্রগুণন প্রয়োগ করি, তাহলে খেয়াল করো আমরা 1 আর 2 নম্বরে বজ্রগুণন প্রয়োগ করব। তো খেয়াল করো আমাদের ভাইয়া তো বললামই এই লাইনটা সব সময় সব কিছুর জন্যই ফিক্স, কারণ হচ্ছে বজ্রগুণনের পদ্ধতি হচ্ছে এটা, অর্থাৎ সব সময় তুমি x বাই খালি রাখবা, y বাই খালি রাখবা, 1 বাই খালি রাখবা। তাহলে আমরা রাখলাম। এবার x এর নিচে কি হবে, তো ভাইয়া আরেকবার স্টেপটা বলে বলে অঙ্কটা করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমরা কি বলছিলাম, যখন x বের করবা x বাদ চলে যাবে। তাহলে আমরা আগের মতো খেয়াল করো এইগুলা ভাইয়া তোমাদের সুবিধার জন্য একটু মুছে দিলাম। তাহলে খেয়াল করো আমরা x দুইটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে x দুইটা যদি বাদ চলে যায় তাহলে তোমাকে গুণ করতে হয় কিভাবে বলো তো, আমাদের বাম থেকে ডান দিকে, তাই না? তাহলে বাম থেকে ডান দিকে, তারপরে ডান থেকে বাম দিকে। তাহলে আসো আমরা প্রথমে বাম থেকে ডান দিকে যদি গুণ করো তাহলে -1 ইনটু হচ্ছে 4 ইনটু 1, তারপরে হচ্ছে ডান থেকে বাম দিকে যদি করো তাহলে কত আসবে 0 ইনটু -3। দুইটা গুণের মাঝখানে কি হয় মাইনাস। এরপরে আসো আমরা যখন y নিব তখন কি করতে হবে, y টাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে তোমরা y টাকে ভাইয়া বাদ দিয়ে দিলাম। তাহলে y টাকে আমরা যদি এখন বাদ দিই, খেয়াল করো তো স্টেপ 2 তে কি হয়, উল্টা দিক থেকে গুণটা শুরু করি, অর্থাৎ আমরা স্টেপ 1 এবং 3 তে কি করি বাম দিক থেকে গুণ করি, স্টেপ 2 তে উল্টা ডান দিক থেকে। তাহলে এখন তোমাকে গুণ করতে হবে এই দিক থেকে এই দিকে, তাই না? তাহলে হচ্ছে 0 ইনটু কত হবে বলো তো 2, তারপর হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যদি করো তাহলে কত আসবে 3 ইনটু 1, আর মাঝখানে কি হবে, মাঝখানে অলওয়েজ চিহ্নটা হচ্ছে মাইনাস। এরপরে আসো আমরা যখন কনস্ট্যান্ট বের করব তখন তোমাকে কি করতে হবে, কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে দিতে হবে। তো আসো আমরা যদি কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে দিই এখন, তাহলে তোমার কনস্ট্যান্টটা বাদ গেল। খেয়াল করো এখন আবার কি, আবার হচ্ছে একের মতোই আমরা বাম দিক থেকে গুণ করব। তাহলে এখন প্রথমে এই দিক থেকে এই দিকে গুণ হবে, তাহলে কত আসবে 3 ইনটু -3, তারপর সূত্রের মাইনাস, তারপর -4 ইনটু -2 ডান থেকে এই দিকে, তাহলে হচ্ছে -4 ইনটু হচ্ছে 2। তাহলে এবার আসো আমরা আগের মতো যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে x ডিভাইডেড বাই -4। দেখো তো এটা আর 0 গুণ করলে কত হয়ে যাবে 0, সো এটা লেখার দরকার নাই। তাহলে সমান সমান y ডিভাইডেড বাই 2 ইনটু 0, এটাও 0 হয়ে যাবে, থাকবে কত খেয়াল করো -3 সমান সমান এইখানে কত থাকে দেখো 1 ডিভাইডেড বাই 3 আর 3 এ গুণ করলে আসবে হচ্ছে -9, এই মাইনাস হবে প্লাস 4 দুগুণ হবে হচ্ছে 8, বা x ডিভাইডেড বাই -4 সমান সমান y ডিভাইডেড বাই -3
সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 9 থেকে 8 গেলে -1। তাহলে দেখো আমরা আগের মতো আবার এই লাইনটা চলে আসছে। তাহলে এখন কি তোমার এই চলকটা সমান একবার কনস্ট্যান্টটা, আবার এটা সমান একবার কনস্ট্যান্টটা আমরা দিব। তাহলে খেয়াল করো যে সুতরাং x ডিভাইডেড বাই -4 সমান সমান 1 ডিভাইডেড বাই -1, বা x সমান সমান -4টাকে এদিকে গুণ করে দাও, -4 ডিভাইডেড বাই -1। তাহলে সুতরাং x সমান সমান আসবে কত 4। তারপর হচ্ছে আবার y ডিভাইডেড বাই -3 সমান সমান 1 ডিভাইডেড বাই -1, বা y সমান সমান আসবে -3টাকে ওইদিকে গুণ করে দাও, -3 ডিভাইডেড বাই -1। তাহলে সুতরাং y সমান সমান আসবে কত 3। তাহলে আমরা যদি সমাধানটা লিখি, সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান সমান 4, 3। তো খেয়াল করো যে আমরা যে ম্যাথগুলো করাচ্ছি, দেখো প্রতিটা ম্যাথই একই রকম। তুমি জাস্ট নিয়মটা মাথায় নিলে দেখবে অঙ্কগুলো একেবারে সিম্পল, সহজ, তুমি পারবা। তো আসো আমরা আরেকটা অঙ্কে এবার যদি যাই, তোমাদের বইয়ের উদাহরণ 6 এই ম্যাথটাতে যদি আসি আমরা এবার উদাহরণ 6। তো খেয়াল করো উদাহরণ 6 আমাদেরকে দেওয়া আছে হচ্ছে x/2 প্লাস y ডিভাইডেড বাই 3 সমান সমান হচ্ছে 8। এখন খেয়াল করো তো এখানে আমাদেরকে ভগ্নাংশ দেওয়া আছে, তাই না? তো তুমি একটু তোমার খাতায় একেবারে প্রথম পেজটাতে দেখো তো, আমরা ওইখানে বলে দিছি, বলো তো সমীকরণগুলোকে কেমন ভাবে লিখতে হয়। সমীকরণগুলোকে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল হচ্ছে 0, তারপর হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল হচ্ছে 0, এইভাবে লিখতে হয়। আমরা আজকে লিখে দিলাম, তাই না, বজ্রগুণনের জন্য। তাহলে কখনো যদি তোমাকে ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে তোমাকে ভগ্নাংশটাকে আগে এই ফরম্যাটে সাজায় নিতে হবে, অর্থাৎ ভগ্নাংশটাকে সিম্পল বানায় নিতে হবে। তাহলে আমাদের সিম্পল বানাইতে হলে কি করতে হবে, এখানে লসাগু করতে হবে। তাহলে আমরা এখানে যদি লসাগু করি, তাহলে 3 আর 2 এর লসাগু হবে কত 6। তাহলে 2 দিয়ে 6 কে কাটলে আসবে হচ্ছে 3x প্লাস 2y ইজ ইকুয়াল হচ্ছে 8। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3x প্লাস 2y, 6টাকে এদিকে গুণ করে দাও, 6টা কত 48। তাহলে খেয়াল করো আমরা যদি এবার মানগুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে 48টাকে আবার আমরা বাম পাশে এনে লিখতে হবে 3x প্লাস 2y মাইনাস 48 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এটা মাথায় রাখবা যে বজ্রগুণনের ক্ষেত্রে কখনো যদি ভগ্নাংশ দেয়া থাকে, আমরা ভগ্নাংশটাকে কি করে নিব, সিম্পল বানায় নিব। আচ্ছা, এরপর আসো আরেকটা সমীকরণ দেখো এইটা। তাহলে হচ্ছে আবার দেখো আবার দেওয়া আছে হচ্ছে 5x ডিভাইডেড বাই 4 মাইনাস 3y ডিভাইডেড বাই সমান সমান -3। তাহলে এটাও দেখো তোমাকে ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে এখানেও তোমাকে লসাগু করে সিম্পল বানায় নিতে হবে। তাহলে আমরা যদি লসাগু করো, ফুল লসাগু করলাম, তাহলে লসাগু করলে আসবে হচ্ছে 5x মাইনাস 4 আর 3 এ গুণ করো, 3 4 12y সমান সমান -3, বা এই 4টাকে এদিকে গুণ করে দাও, 5x মাইনাস 12y সমান সমান -12। তাহলে এই 12টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে আসবে হচ্ছে 5x মাইনাস 12y প্লাস 12 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। তাহলে খেয়াল করো তো বাকি কাজটা তোমরা পারবা। দেখো আমরা সমীকরণ 1 এবং 2 চলে আসছে। এখন তুমি সমীকরণ 1 এবং 2 এ বজ্রগুণন বা আর গুণন প্রয়োগ করবা, করলে তোমার এটারও রেজাল্ট চলে আসবে। তো আসো আমরা উদাহরণের আরেকটা ম্যাথ আছে 7 নম্বর ম্যাথটা, ভাই এটাও যদি একটু দেখায় দিই। দেখো উদাহরণের 7 এই অঙ্কটা, বাকিটা এসডব্লিউ করে নিও। উদাহরণ 7। তো দেখো আমাদের 7 নাম্বার যে ম্যাথটা, এটা কি দেওয়া আছে, দেখো 7 নাম্বারের ম্যাথটাতে দেওয়া আছে হচ্ছে ax মাইনাস by সমান সমান হচ্ছে ab সমান সমান হচ্ছে bx মাইনাস হচ্ছে ay। এখন খেয়াল করো এই জিনিসটা তোমরা ক্লাস 8 এ এই টাইপের জিনিস দেখছো, যে এই জিনিসটা বলতে কি বুঝি। খেয়াল করো তো ax মাইনাস by সমান সমান ab সমান সমান bx মাইনাস ay, এই কথার মানে বোঝায় হচ্ছে এই অংশটুকুর মান হচ্ছে ab, আবার এই অংশটুকুর মান হচ্ছে তোমার ab। অর্থাৎ খেয়াল করো ভাই, যদি দুইটাকে দুই কালার পেন দিয়ে দেখাই, তোমার হচ্ছে এই অংশটার মান হচ্ছে ab। অর্থাৎ এইখানে যেমন দুইটা সমীকরণের মান আলাদা আলাদা ভাবে দিয়ে দেয়, কখনো যদি দুইটা সমীকরণের মান সমান হয় তখন হচ্ছে তারা একসাথে এইভাবে লিখে দেয়। যেমন মনে করো দেখো এই সমীকরণটায় দুইটা মান কি বলতো পরস্পর আলাদা, তাহলে আমরা এই দুইটা আলাদা মান যদি না হয়, ধরো এইটাও হলো তোমার 8
এইটাও হচ্ছে মনে করো 8, তাহলে এই দুইটা মান এইরকম। তাহলে তো এইখান থেকে ভাই একটা SW দিয়ে দিই, তোমরা এটা করবা যে তোমার 6x মাইনাস ওয়াই সমান সমান 8 সমান সমান হচ্ছে 3x প্লাস 2y। অর্থাৎ এই যে দুইটা সমীকরণের মান যদি কখনো সমান হয় তখন ওই সমীকরণটাকে এইভাবে আলাদা আলাদা না লিখে স্যাররা মাঝে মাঝে হচ্ছে একসাথে লিখে দেয়। এই কথার মানে হচ্ছে এই সমীকরণটার মানও 8, এই সমীকরণটার মানও 8। তো এই নিয়মে ভাইয়া এই ম্যাথটা করে দিচ্ছি, তোমরা এই ম্যাথটা একটু খাতায় লিখে নাও, এটা হচ্ছে SW করবা। তাহলে আসো আমরা এই ম্যাথটা এবার সলভ করি। তাহলে আসো, তাহলে আমরা কি লিখবো যে অর্থাৎ ax মাইনাস by সমান সমান হচ্ছে ab, এটাকে লিখলাম হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এবং তাহলে এইটার মান কত ab, এবং bx মাইনাস ay সমান সমান হচ্ছে ab, এটা হচ্ছে তোমার 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা বাকি কাজটা তো এবার আমরা পারবো। 1 আর 2 এ আমরা কি করব, বজ্র গুণন প্রয়োগ করব। তাহলে হচ্ছে 1 ও 2 নং এ আর গুণন প্রয়োগ করি, আর গুণন করে তাহলে আমরা 1 আর 2 নং এ যদি আর গুণন করি তাহলে আমাদের কি লিখতে হবে, প্রথমে x, তারপর হচ্ছে তোমাকে লিখতে হবে y, তারপরে লিখতে হবে 1। তাহলে আসো এবার আমরা করি। তাহলে যখন আমরা x লিখবো তাহলে x বাদ যাবে, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, সরি তোমাকে সমীকরণে ভাই একটু ভুল লিখছি, দেখো তো আমাদের কি লিখতে হবে বলো তো, তোমার এখানে আরো একটা লাইন লিখতে হবে, ভাই একটু লিখি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে অর্থাৎ ax মাইনাস by সমান সমান হচ্ছে ab। খেয়াল করো তো আমাদের ab টা কোন পাশে আছে, ডান পাশে আছে। আমরা কি জানি বলতো, এটাকে বাম পাশে এনে লিখতে হবে। তাহলে ভাই এই কাজটা লিখতে ভুলে গেছিলাম। তাহলে এখানে বাম পাশে এনে লেখো ax মাইনাস by মাইনাস ab ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে তোমার 1 নাম্বার সমীকরণ। তারপর হচ্ছে আবার bx মাইনাস ay সমান সমান ab। তাহলে এখানেও ab টাকে আমরা বাম পাশে এনে যদি লিখি তাহলে আসবে হচ্ছে bx মাইনাস ay মাইনাস ab সমান সমান 0। এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো এখন আসো আমরা 1 ও 2 নং এ, যে এখন 1 ও 2 নং এ বজ্র গুণন প্রয়োগ করে বা আর গুণন প্রয়োগ করে, আর গুণন প্রয়োগ করি। তো আসো আমরা আর গুণন যদি প্রয়োগ করি তাহলে x ডিভাইডেড বাই তারপর হচ্ছে y ডিভাইডেড বাই সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই। তো আসো আমরা যখন আর গুণন প্রয়োগ করব, তো আগের মতো ভাই তোমাদের বোঝার জন্য মাঝখানের লাইনটা মুছে দিচ্ছি, তাহলে আমাদের দেখতে সুবিধা হয়। তো খেয়াল করো, আমরা যখন x বের করব আমরা কি জানি, x টা বাদ চলে যাবে। তাহলে x টা যদি বাদ দিয়ে দাও তোমাকে কি করতে হবে, প্রথমে বাম দিক থেকে এইদিকে গুণ করতে হবে। তাহলে দেখো তো এইখানে সহগ কত, মাইনাস b। তাহলে আমাদের এইখানে সহগ হচ্ছে আমাদের মাইনাস b ইনটু, তারপরে এখান থেকে এইদিকে গুণ করতে হবে, এইদিকে সহগ আছে কত, মাইনাস a b। তারপরে এখানে সূত্রের একটা মাইনাস, তারপর হচ্ছে এই কোণা থেকে এই কোণায় গুণ করতে হয়। তাহলে হচ্ছে কত আসবে খেয়াল করো, মাইনাস ab ইনটু হচ্ছে মাইনাস a। তারপরে যখন y আসবে কি জানি আমরা, যখন y আসবে তখন y কে বাদ দিয়ে দিতে হবে। তাহলে খেয়াল করো, আমরা যদি y টাকে বাদ দিয়ে দিই এখন, তাহলে আমরা y টাকে বাদ দিয়ে দিলাম। তো y এর ক্ষেত্রে গুণ শুরু করতে হয় কোন দিক থেকে, ডান দিক থেকে। তাহলে আমরা এবার এই দিক থেকে এই দিকে যদি গুণ করো তাহলে হচ্ছে মাইনাস ab ইনটু হচ্ছে b, সূত্রের একটা মাইনাস, তারপরে কি করতে হবে, এই কোণায় গুণ করতে হবে। তাহলে a ইনটু মাইনাস ab। আচ্ছা, তাহলে আমাদের y এর কাজও শেষ। এবার লাস্ট হচ্ছে আমাদের কনস্ট্যান্টটা। তাহলে আমরা যখন কনস্ট্যান্ট নিব তখন হচ্ছে কনস্ট্যান্টটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে খেয়াল করো, আমরা যদি কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে দিই, কনস্ট্যান্টটা বাদ, তাহলে এখন আবার কি করতে হবে, বাম দিক থেকে গুণ করতে হবে। তাহলে প্রথমে এই দিক থেকে এই দিকে, তাহলে a ইনটু মাইনাস a, তারপরে সূত্রের মাইনাস, তারপরে এই দিক থেকে এই দিকে, তাহলে হচ্ছে মাইনাস b ইনটু হচ্ছে b। তাহলে এখানে আসো আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে x ডিভাইডেড বাই, দেখো তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপরে b আর b গুণ করলে কত হবে, b স্কয়ার। তাহলে আসবে হচ্ছে a b স্কয়ার মাইনাস, এখানেও খেয়াল করো এই মাইনাসে প্লাস হয়ে যাবে, a গুণ হলে কত হবে, a স্কয়ার। তাহলে হচ্ছে a স্কয়ার b সমান সমান y ডিভাইডেড বাই, তাহলে এখানে গুণ করো কত আসবে, মাইনাস a b স্কয়ার, মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাবে, তারপর আসবে হচ্ছে a স্কয়ার b সমান সমান
1 ডিভাইডেড বাই এখানেও গুণ করো, দেখো এই মাইনাসে মাইনাস a স্কয়ার মাইনাসে প্লাস এখানে আসবে হচ্ছে b স্কয়ার। তো তুমি খেয়াল করো আমরা যদি এখান থেকে x ডিভাইডেড বাই, দেখো তো এখান থেকে তুমি কমন নিতে পারো, বলতে আমাদের এখানে কত কমন যায়, ab আমরা কমন নিতে পারি। তাহলে আমরা যদি ab কমন নাও, দেখো তো কত থাকবে, b মাইনাস a সমান সমান y ডিভাইডেড বাই, আমরা যদি এইখান থেকেও তুমি একটা ab কমন নাও, খেয়াল করে এখান থেকে আমাদের ab কমন যায়, তাহলে আমরা যদি ab কমন নাও, দেখো কত থাকে, এখানে মাইনাস b আর এখানে থাকবে হচ্ছে প্লাস a সমান সমান 1 ডিভাইডেড বাই, দেখো তো এটাকে আমরা একটু সাজায় এভাবে লিখতে পারি যে b স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার। তাহলে সমান সমান x ডিভাইডেড বাই ab ইনটু হচ্ছে b মাইনাস a সমান সমান y ডিভাইডেড বাই, খেয়াল করো তো এইটা কেমন আসছে, b মাইনাস a, তাহলে এটার সাথে এটাকে যদি আমরা মিলায় লিখতে চাই, ভিতর থেকে ভাই একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে ভিতর থেকে একটা মাইনাস যদি বাইরে নিয়ে আসো তাহলে এটাও কত হয়ে যাবে বলো তো, b মাইনাস a, অর্থাৎ এটা আমরা সমান বানায় নিলাম। সমান সমান 1 ডিভাইডেড বাই, দেখো তো এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে আমাদের সূত্র হয়েছে, তাহলে আমরা যদি সূত্র ভাঙাও, দেখো b প্লাস a ইনটু হচ্ছে b মাইনাস a। তাহলে খেয়াল করো তো কেন এখানে মাইনাসটা কমন নিছে, এবার হয়তো বুঝতে পারতেছো, দেখো এটাও b মাইনাস a এটাও b মাইনাস a, যার কারণে আমরা এটাকেও b মাইনাস a বানায় নিলাম। তাহলে এখন আসো আমরা যদি এখানে সমান সমান দিয়ে লিখি, দেখো তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং, তাহলে কি করব একবার, এটা সমান সমান কনস্ট্যান্টটা, তারপরে এটা সমান সমান কনস্ট্যান্টটা, তাহলে সুতরাং x ডিভাইডেড বাই ab ইনটু হচ্ছে b মাইনাস a সমান সমান 1 ডিভাইডেড বাই তোমার কত আছে b প্লাস a ইনটু হচ্ছে b মাইনাস a। তাহলে এইখান থেকে যদি আমরা x এর মান বের করি, এই মানটা এদিকে গুণ হবে, তাহলে ab ইনটু হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই b প্লাস a ইনটু হচ্ছে b মাইনাস a। তো তুমি খেয়াল করো তো আমাদের b মাইনাস a তোমার কাটা যাবে, তাহলে এখানে আমাদের থাকবে সুতরাং x সমান সমান হচ্ছে ab ডিভাইডেড বাই, বলতো b প্লাস a, এটাকে চাইলে আমরা a প্লাস b ও লিখতে পারি, তাহলে আমরা লিখলাম হচ্ছে a প্লাস b। তারপর আরেকটা যদি আমরা বের করি যে আবার দেখো আরেকটা কি, এইটা সমান সমান আমরা এখন এটা দিব, তাহলে হচ্ছে আবার y ডিভাইডেড বাই মাইনাস ab ইনটু হচ্ছে b মাইনাস a সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই b প্লাস a ইনটু হচ্ছে b মাইনাস a। তাহলে এখান থেকে খেয়াল করে আগের মতো আমরা এই মানটাকে এদিকে গুণ করে দাও, তাহলে মাইনাস ab b মাইনাস a ডিভাইডেড বাই b প্লাস a ইনটু হচ্ছে b মাইনাস a। তাহলে তুমি খেয়াল করো এখনো তোমার b মাইনাস a কাটা যাবে, আর b প্লাস এটাকে আমরা সাজায় a প্লাস b লিখতেছি, তাহলে তোমার কত থাকে খেয়াল করো, যে সুতরাং y সমান সমান হচ্ছে মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে আমরা যদি রেজাল্টটা লিখি, দেখো আমাদের রেজাল্টটা আসবে কি, যে সুতরাং নির্ণেয় সমাধান x, y সমান সমান, তাহলে প্রথমে x এর মানটা কত পাইলাম আমরা, ab ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস b কমা মাইনাস ab ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস b। তো খেয়াল করো আমাদের বজ্র গুণনটা মোটামুটি এইরকমই, তো আশা করি প্র্যাকটিস করলে তোমরা পারবা। তো তোমাদের অনুশীলনীর যে ম্যাথগুলো আছে 7 থেকে 15, এই ম্যাথগুলো তোমরা হচ্ছে SW করবা, তো এই 7 থেকে 15 সবগুলা ম্যাথই তোমরা পারবা। একটা দুইটা অঙ্কে একটু ঝামেলা হতে পারে, জাস্ট ভাই দুইটা অঙ্কের একটু বুঝাই দিই প্রশ্নটা, তাহলে তোমরা সলভ করতে পারবা। তো খেয়াল করো আমাদের 14 নম্বর এবং 15 নম্বর যে প্রশ্নটা আছে, তো তোমরা একটু বইয়ে বা বোর্ডে একটু খেয়াল করো 14 এবং 15। তো খেয়াল করো আমাদের 14 নাম্বার যে প্রশ্নটা আছে, দেখো কত, y ইনটু 3 প্লাস x সমান সমান x ইনটু 6 প্লাস y, আর আরেকটা হচ্ছে 3 ইনটু 3 প্লাস x সমান সমান 5 ইনটু y মাইনাস 1। এটা হচ্ছে তোমার 14, আর 15 নাম্বারটা দেওয়া আছে, খেয়াল করো x প্লাস 2 ইনটু y মাইনাস 3 সমান সমান y ইনটু x মাইনাস 1। আর 15 এর আরেকটা ইকুয়েশন ভাই একটু নিচে লিখতেছি, x মাইনাস 11y মাইনাস 8 ইকুয়াল 0। এখন আসো আমরা এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে 14 এবং 15, এই ম্যাথগুলা তোমার যে কোনো জায়গায় আসতে পারে, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন যে কোনো জায়গায় আসতে পারে।
তো তুমি খেয়াল করো তো, আমরা জানি ইকুয়েশনটাকে তোমাকে আগে সাধারণ ফর্মে সাজায় নিতে হবে। দেখো তো এখানে সাধারণ ফর্মে আছে কিনা, না, অর্থাৎ ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, কিংবা আমরা যদি অপনয়ন এবং বজ্র প্রতিস্থাপনে যাই তখন কেমন ছিল, ax প্লাস by ইকুয়াল c। দেখো এখানে নর্মাল ফরম্যাটে সাজানো নাই, অর্থাৎ এইরকম যদি সমীকরণ দেওয়া থাকে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এগুলাকে গুণ করে এইরকম সমীকরণ বানায় নেওয়া। তাহলে এটা খেয়াল করে রাখো, এটা 3 পদ্ধতির যে কোনো জায়গায় আসতে পারে, যে সমীকরণগুলো যদি এইরকম দেওয়া থাকে তোমার কাজ হচ্ছে এদেরকে গুণ করে এইরকম সমীকরণ বানায় নেওয়া। তো ভাইয়া 15 নাম্বারটা দেখাই দিচ্ছি, তোমরা 14 নাম্বারটা করবা। তাহলে আসো আমরা যদি গুণ করে দিই, এখানে দেখো কত আসে, তাহলে x দ্বারা গুণ করলে আসবে হচ্ছে xy, তারপর হচ্ছে -3x প্লাস 2y প্লাস মাইনাসে -6 সমান সমান হচ্ছে xy মাইনাস হচ্ছে y। তো তুমি খেয়াল করো তো, আমাদের এই পাশে একটা xy আছে, এই পাশে একটা xy আছে, তাহলে এটা কাটা চলে গেল, তাহলে আমাদের কত থাকে খেয়াল করো, আমরা এই পাশটাকে যদি এই পাশে নিয়ে যাও তাহলে খেয়াল করো আমাদের আসবে হচ্ছে, বা তুমি সবগুলোকে এই পাশে নিয়ে আসো, তাহলে এই যে -3x তারপর হচ্ছে প্লাস 2y, এই yটা এইদিকে আসলে কি হবে, প্লাস y মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0, বা -3x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0। খেয়াল করো, অর্থাৎ এই রাশিগুলো এইরকম দেওয়া থাকলে তুমি গুণ করলেই হচ্ছে এরা এইরকম ফরম্যাটে চলে আসবে। এখন দেখো তো এইখানে 3 আছে, এইখানে 3 আছে, এখানে 3 আছে, তুমি চাইলে একটা 3 দ্বারা ভাগ করে দিতে পারো, বা আমরা একটা -3 দ্বারা ভাগ করে দাও। তাহলে একটা -3 দ্বারা যদি ভাগ করো তাহলে এইখান থেকে আসবে হচ্ছে তোমার x মাইনাস y প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ, এবং এখানে লিখে দাও -3 দ্বারা ভাগ করে। খেয়াল করো তো, এবার আমরা একটু বুঝাই দিই। দেখো -3 দ্বারা যখন এইটাকে ভাগ করছো, দেখো তো -3 কাটা যায় কত হলো বলো তো, x। -3 দ্বারা যখন এইটাকে ভাগ করবা, এই প্লাসে আর ওই মাইনাসে কি হয়ে গেল, -3 কাটা চলে গেল। -3 দ্বারা যখন -6 কে ভাগ করবা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3 আর 6 কাটলে হচ্ছে 2। তাহলে দেখো এখন 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, এটা তোমার 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এখন তুমি বজ্র গুণন প্রয়োগ করলেই হবে। তো ঠিক একই ভাবে আমরা তোমাদের বইয়ের 14 নাম্বারটাও তুমি এটাকেও সাধারণ সমীকরণ বানায় নিবা, এটাকেও সাধারণ সমীকরণ বানায় নিবা। তো এখন আসো, আমাদের এই অধ্যায়ে সবগুলো অঙ্কই শেষ। এখন এই অধ্যায় থেকে বোর্ডে সাধারণত প্রশ্ন কম আসে, তো 2 বছর 2টা প্রশ্ন আসছে, তো ভাইয়া প্রশ্ন 2টা লিখে দিছি, তোমরা এই 2টা প্রশ্ন সলভ করবে। একটা হচ্ছে ঢাকা বোর্ড 16 আর একটা হচ্ছে কুমিল্লা বোর্ড 16। দেখো এখানে ভাইয়া 2টা প্রশ্নেরই ক এবং খ লিখছি, গ নাম্বারটা লিখি নাই, কারণ গ নাম্বারটা হচ্ছে তোমাদের 12.3 থেকে আসছে, ওই কারণে ভাইয়া লিখি নাই। তো তোমরা এই 2টা প্রশ্ন সলভ করবা। এরপরে আসো, তোমাদের স্কুলে অনলাইন ক্লাসে এই ম্যাথটা স্যাররা তোমাদেরকে SW দিছে করার জন্য। তো ভাইয়া প্রশ্নটা একটু বুঝাই দিই। তো দেখো তোমাকে 2টা সমীকরণ জোট দেওয়া আছে। ক নাম্বার বলা হচ্ছে সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ, অর্থাৎ এটা কি সঙ্গতিপূর্ণ নাকি অসঙ্গতিপূর্ণ। তারপর হচ্ছে পরস্পর নির্ভরশীলতা, অর্থাৎ এরা কি নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এবং সমাধানের সংখ্যা নির্ণয় করে। এগুলো আমরা 12.1 করছি, পারবা। এরপর খ নাম্বার বলা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটটি সমাধান করে xy নির্ণয় করো, অর্থাৎ এই 2টা সমীকরণকে তোমাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হচ্ছে। এরপর গ নাম্বার যে প্রশ্নটা খেয়াল করো, গ নাম্বার বলা হচ্ছে আর গুণন পদ্ধতিতে সমীকরণ জোটটি সমাধান করে ক্ষয়ে প্রাপ্ত সমাধানের সত্যতা যাচাই করো। এই কথাটার মানে কি, খ নাম্বারে তুমি সমাধান করলে তো এখানে x আর y এর একটা মান পাবা, তো গ নাম্বারে তোমাকে বলা হচ্ছে এটা আর গুণন পদ্ধতিতে সমাধান করতে। তাহলে তোমাকে এইটাই দেখাইতে হবে যে তুমি আর গুণন পদ্ধতিতে যে সমাধানটা পাইছো আর অপনয়নে যে সমাধানটা পাইছো, এই 2টা পরস্পর কি হবে, সমান হবে। তোমাকে এই জিনিসটাই তোমাকে দেখাইতে বলছে, অর্থাৎ আমাদের ক্ষয়ে যে রেজাল্ট আসবে তোমার গয়েও সেম একই রেজাল্টটাই আসবে। এখন এইখানে যে সমীকরণগুলো আছে, দেখো এই যে সমীকরণগুলা, এই সমীকরণগুলো আমাদের বিভিন্ন সময় তোমাদের হচ্ছে এমসিকিউতে আসে। এখন এমসিকিউতে আসলে এত বড় করে অঙ্কগুলা সমাধান করা একটু কঠিন, কারণ কি তোমার কঠিন বলতে কি তোমার সময় নষ্ট হবে। তো এই জিনিসগুলা ক্যালকুলেটরে সহজে করা যায়। তো ভাইয়া ক্যালকুলেটরের নিয়মটা দেখাই দিচ্ছি, তোমরা ভালো করে অবশ্যই ক্যালকুলেটরের নিয়মটা শিখবা, কারণ এই ক্যালকুলেটরে অনেক কিছু করা যায়। তো যখন যেটা আসবে ভাইয়া একটা একটা করে নিয়ম দেখাবো, তোমরা একটু এগুলা প্র্যাকটিস করবা, করলে দেখবা মাথায় সেভ হয়ে যাবে। তো দেখো আমাদের এখান থেকে তোমার হচ্ছে ভাইয়া মাত্র 5টা এমসিকিউ দিছি, এখান থেকে আরও অনেকগুলো এমসিকিউ আছে। তো সবগুলো এমসিকিউ যেহেতু একই রকম এবং একই রকমের সলভ করতে হয়, ওই কারণে ভাই এখানে তোমার 5টা এমসিকিউ দিছি। তো এই 5টা এমসিকিউর প্রথমে ভাইয়া 5 নাম্বার এমসিকিউটাতে যদি আসি, তো তুমি খেয়াল করো, এটা একটু ভাইয়া সলভ করে দিই।
তোমাকে দেওয়া আছে দেখো এক্স ডিভাইডেড বাই -14 সমান সমান ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে -28 সমান সমান 1 ডিভাইডেড বাই -14। তোমাকে এই জিনিসটা দিয়ে জিজ্ঞেস করছে এক্স আর ওয়াই এর মান কত, এটা যশোর বোর্ডে আসছে। তো তুমি খেয়াল করো তো আমরা বজ্র গুণনের লাস্টের লাইনটা তারা তোমাকে দিয়ে দিছে, তাই না? আমরা একটু আগে করছি, তাহলে এটা সমান সমান এইটা, আবার এটা সমান সমান এটা দিলেই হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারবো, এক্স বাই -14 সমান সমান আসবে হচ্ছে 1/14। তাহলে এইখান থেকে দেখো তো এক্স সমান সমান কত আসবে, -14টাকে ওইদিকে নিলে -14 ডিভাইডেড বাই -14, এটা কাটা, তাহলে আসবে হচ্ছে 1। অর্থাৎ বজ্র গুণনের লাস্টের লাইনটা দিয়ে দিছে। এখন একইভাবে আবার আমরা এইটা সমান সমান যদি এইটা দাও দেখো, তাহলে তোমার কত আসবে, ওয়াই ডিভাইডেড বাই -28 সমান সমান 1 ডিভাইডেড বাই -14। তাহলে এইখান থেকে আমরা যদি ওয়াই এর মানটা বের করো, তাহলে -28 ওইদিকে গুণ করে দাও ডিভাইডেড বাই -14, তাহলে কাটাকাটি করলে ওয়াই এর মান আসবে কত, 2। তাহলে খেয়াল করো আমাদের ক নাম্বারটা অ্যান্সার 1,2। তো এই জিনিসগুলো তোমরা তোমাদের খাতায় সলভ করে রাখবা, ভাইয়া যেভাবে দেখাচ্ছি। এখন দেখো 1 থেকে 4 এই ম্যাথগুলা যদি দেখো, তোমাকে হচ্ছে তারা সমীকরণ দিয়ে দিছে, দিয়ে সমাধান বের করতে বলছে। দেখো প্রত্যেকটা ম্যাথে, এবং এই ম্যাথটাই অনেকবার আসছে এই নিয়মের, অর্থাৎ সমীকরণ দিয়ে দেয়, দিয়ে তোমাকে সমাধান বের করতে বলা হয়। এখন এই জিনিসগুলো তো তুমি চাইলে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন যে কোনো নিয়মেই করতে পারো, কিন্তু আমরা যেহেতু এতে তোমার এমসিকিউতে টাইম নষ্ট হবে, ওই জন্য চেষ্টা করবে এগুলো হচ্ছে তুমি ক্যালকুলেটর সলভ করতে। তো ক্যালকুলেটর সলভের জন্য ভাইয়া একটা দেখায় দিচ্ছি, তোমরা বাকিগুলো বাসায় প্র্যাকটিস করবা। তো আসো আমরা তো মনে করলাম আমরা হচ্ছে 1 নাম্বার যে এমসিকিউটা আছে ভাইয়া, এই এমসিকিউটা দেখায় দিচ্ছি। তো এইখানে তুমি খেয়াল করো, আমাদের প্রথম হচ্ছে ভাইয়া কালো যে ক্যালকুলেটরটা আছে তোমাদের, যাদের এইটা আছে এইটার নিয়মটা দেখাচ্ছি, তারপরে তোমাদের যাদের এইটা আছে এই নিয়মটা আমরা দেখাবো। তো প্রথম আসো এই ক্যালকুলেটরটার জন্য আমরা যদি যাই, তো খেয়াল করো এই সমীকরণ দুইটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। তো তোমরা খাতায় এই জিনিসটা একটু লিখে রাখো, যাদের কালো ক্যালকুলেটর আছে তারা হচ্ছে এই লাইনটা লিখবা। দেখো যাদের কালো ক্যালকুলেটর তারা এটা লেখো, এইটা লেখো, মাঝখানের এটা বাদ দিয়ে, আর নিচের এই 3টা জিনিস লিখে রাখো। আর যাদের হচ্ছে এই ক্যালকুলেটরটা আছে তারা শুধু প্রথম লাইনটা বাদ দাও, এই লাইনটা বাদ দিয়ে এইটা 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 আর এইটা, এই 3গুলা জিনিস লিখে রাখো। তো আসো আমরা এখানে দেখো আমাদের ক্যালকুলেটর সলভের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, ধ্রুবপদটি সবসময় সমান চিহ্নের ডানে থাকবে, অর্থাৎ ধ্রুবপদটাকে এই পাশে লিখতে হবে। অর্থাৎ তোমার যদি এইরকমও থাকতো যে 2x - y -8 = 0, মনে করো তোমার এক্সামে এইরকম দিয়ে দিছে, তখন কিন্তু তোমাকে 8টাকে এই পাশে নিয়ে আসে লিখতে হবে। অর্থাৎ আমাকে সমীকরণটাতে ধ্রুবপদটাকে সবসময় লিখতে হবে ডান পাশে। আচ্ছা, এরপরে আসো যাদের এই ক্যালকুলেটর, আসো আমরা নিয়মটা যাই। খাতা তো তোমরা এটা লিখছো, দেখো এটা কি লিখছি ভাইয়া, প্রথম হচ্ছে অন বাটনটা চাপ দিতে হবে। তাহলে খেয়াল করো আমরা প্রথমে অন বাটনটা চাপ দিলাম, এরপরে তোমাকে বলা হচ্ছে মুড এই বাটনটা 3বার চাপ দিতে হবে। তাহলে খেয়াল করো ভাইয়া এখানে দেখো তোমাদের লেখা আছে হচ্ছে মুড, এই বাটনটা হচ্ছে আমরা হচ্ছে 3বার যদি চাপ দিই, তাহলে খেয়াল করো 1 2 তারপর হচ্ছে তোমার 3। এখন 3বার যখন চাপ দাও দেখো এখানে একটা জিনিস আছে ইকুয়েশন ম্যাথ ভেক্টর। তাহলে তুমি খেয়াল করো আমরা কি সিলেক্ট করবো, EQN1 দিয়ে। তাহলে তুমি খেয়াল করো এখানে EQN1, তাহলে আমরা এখানে যদি সিলেক্ট করি 1। এরপরে খেয়াল করো তোমাকে দেওয়া আছে কি আননোনস, এই জিনিসটা তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো এখানে আমরা কত সিলেক্ট করবো, আননোনস থেকে 2। দেখো ভাই লিখে দিছি, কেন 2 সিলেক্ট করব, কারণ এখানে তোমার আননোন হচ্ছে 2টা, এক্স এবং ওয়াই। তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন দেখবা যে আননোন 3টাও থাকে, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড। তখন হচ্ছে আমরা 3 সিলেক্ট করব, যখন আমাদের 2টা তখন আমরা 2 সিলেক্ট করব। তাহলে আমরা এখান থেকে 2 চাপ দিলাম। এরপরে তাহলে তোমার এই যে ক্যালকুলেটরটা এখন হচ্ছে ইকুয়েশন ইনপুট দেওয়ার জন্য রেডি হয়ে গেল। এখন আসো আমরা এখানে একটা জিনিস লিখে দিছি, প্রতিটি সহগ বসানোর পর সমান চিহ্ন চাপ দিতে হবে। তাহলে আসো এবার কীভাবে ভাই বসাই তোমরা একটু খেয়াল করো। তাহলে এক্সের সহগ আছে কত, দেখো 2। তাহলে দেখো আমরা 2 দিলাম, দিয়ে দেখো কি বলছি ভাইয়া, প্রতিটি সহগ বসানোর পর সমান চিহ্ন চাপ দিতে হবে। তাহলে সমান সমান, তারপর হচ্ছে তুমি ওয়াই এর সহগ কত, -1, তাহলে -1, তারপর আবার সমান সমান, তারপর হচ্ছে 8 আবার সমান সমান। এরপরে আসো আমরা এইখানে এবার সেকেন্ড সমীকরণে এক্স এর সহগ কত, 1 সমান সমান, ওয়াই এর সহগ কত, -2 সমান সমান, আর এইদিকে কত আছে কনস্ট্যান্ট 4, তাহলে সমান সমান। দেখো এইটা চাপ দিলে তোমার ক্যালকুলেটরে এখন শো করতেছে, দেখো এক্স সমান সমান হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে পেলাম হচ্ছে এক্স এর মান হচ্ছে কত পেলাম, 4। এবার আসো তোমাকে আমরা আবার যখন একবার চাপ দিবা, দেখো তোমাকে দেখাচ্ছে ওয়াই সমান সমান 0, তাহলে আমাদের ওয়াই সমান সমান হচ্ছে 0।
তাহলে এবার আসো আমরা যদি 1 নাম্বার যে এমসিকিউটা আছে ওইটাতে যদি ভাইয়া আসি, দেখো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে x প্লাস ওয়াই এর মান কত। তাহলে দেখো আমরা x এর মান পাইলাম হচ্ছে 4 আর y এর মান 0, তাহলে x প্লাস ওয়াই কত হবে, তোমার হচ্ছে 4 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি। এবার আসো যাদের এই ক্যালকুলেটরটা আছে ভাইয়া তাহলে তাদেরকে দেখায় দিই নিয়মটা। তো খেয়াল করো, আচ্ছা আরেকটা জিনিস দেখায় দিই। তো আমরা তো ক্যালকুলেশনের কাজ শেষ, এখন তুমি খেয়াল করো তোমার ক্যালকুলেটরটাকে নর্মাল মোড বানাইতে হবে। তো নর্মাল কিভাবে বানাবো, দেখো ভাইয়া লিখে দিছি, ক্যালকুলেটরকে আবার নর্মাল মোড করার জন্য মোড চাপ দিয়ে তারপর 1 চাপ দিতে হবে। অর্থাৎ খেয়াল করো কিভাবে দিচ্ছি ভাইয়া, তুমি এই যে মোড বাটনটা চাপ দিলা, তারপর 1 দিছো, দিলেই তোমার ক্যালকুলেটরটা আবার নর্মাল হয়ে গেল। তো এইবার আসো আমরা সাদা ক্যালকুলেটর যাদের আছে এইটা আমরা যদি দেখাই, তো এদেরও নিয়ম তোমাদের হচ্ছে, এটা হচ্ছে কালো যাদের তাদেরটা, আর এটা হচ্ছে সাদাটা। তো ভাই এটার নিয়ম দেখাচ্ছি, দেখো অন বাটনটা প্রেস করতে হবে, তাহলে আমরা অন বাটনটা প্রেস করলাম। এরপরে তুমি খেয়াল করো আমাদের মুড বাটনটা এখানে তোমার কালো ক্যালকুলেটর যাদের তাদের 3 বার ছিল, আর তোমার হচ্ছে 1 বার চাপ দিতে হবে, তাহলে আমরা 1 বার চাপ দিলাম। তাহলে 1 বার চাপ দিলে এখানে তোমাকে সব ফাংশনগুলো দেখাচ্ছে। এখন এইখানে তুমি কি নিয়ে কাজ করতেছো, সমীকরণ। সমীকরণ মানে কি ইকুয়েশন। দেখো ই কিউ এন, দেখো তো এটা কততে আছে, দেখো ই কিউ এন আছে 5-এ, তাহলে আমরা এখন 5 দিব, তাহলে 5 দিলাম। 5 দেওয়ার পরে দেখো তোমাকে এই সমীকরণটা সিলেক্ট করতে হবে। দেখো এই সমীকরণটা কোনটা, আমরা জানি এ এক্স প্লাস বিওয়াই প্লাস ইকুয়াল হচ্ছে সি, অর্থাৎ এই ফরম্যাটটা দেখো 1 নম্বরে আছে, তাহলে আমরা 1 দিলাম। তাহলে তোমার ক্যালকুলেটরটাও এখন রেডি হয়ে গেল। এখন তোমাকে হচ্ছে মানগুলা দিতে হবে। মান দেওয়ার ক্ষেত্রে আমরা কি জানি, প্রতিটি সহগ বসানোর পর সমান সমান চাপ দিতে হবে। তা আসো আমরা দেখাই। তাহলে প্রথম সমীকরণটাতে আসো, আমাদের এক্স এর দেখো সহগ কত আছে 2, তারপরে সমান সমান, তারপর ওয়াই এর সহগ দেখো কত আছে -1, তাহলে -1 সমান সমান, তারপর ধ্রুবপদ কত আছে 8, তাহলে হচ্ছে 8 সমান সমান। এরপরে আসো আমরা যদি দ্বিতীয় সমীকরণটার দিকে যাই, দ্বিতীয় সমীকরণ দেখো এক্স এর সহগ আছে হচ্ছে আমাদের 1, তাহলে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা 1 সমান সমান, ওয়াই এর সহগ হচ্ছে -2, তাহলে -2, তারপর হচ্ছে সমান সমান, আর কনস্ট্যান্টটা হচ্ছে বা ধ্রুবপদটা হচ্ছে 4 সমান সমান। তাহলে আমরা যদি সমান সমান আবার চাপ দাও, দেখো তোমাকে দেখাচ্ছে এক্স এর মান 4, আমরা দেখলাম আগের ক্যালকুলেটরে তখন এক্স এর মান 4 ছিল, আর সমান সমান দিলে ওয়াই এর মান হচ্ছে 0, তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে হচ্ছে কত হবে, 4 হবে। এখন তোমাদের এইখানে যে সমীকরণগুলো দেওয়া আছে তোমরা যদি একটু খেয়াল করো, বাকি যে সমীকরণগুলো দেওয়া আছে এইগুলা তোমরা হচ্ছে এইচডব্লিউ করবা। তো দেখো ভাইয়া ক্যালকুলেটরে যে নিয়মটা দেখাইছি, ভাইয়ার রিকোয়েস্ট থাকবে তোমরা এই জিনিসটা ভালো করে প্র্যাকটিস করবা, যাতে 30 সেকেন্ডের মাধ্যমে তোমরা একটা সমীকরণ জোটকে সমাধান করতে পারো। কারণ তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন হচ্ছে আমরা এই সমীকরণগুলোকে এভাবে সমাধান না করে, কারণ বড় ক্লাসে উঠলে বড় বড় অঙ্কের ভিতরে এরকম সমীকরণের মান দরকার হয়, তখন আমরা এভাবে সমাধান না করে ক্যালকুলেটরে মানগুলো বের করে বসায় দিই। যার কারণে তোমরা চেষ্টা করবে এই ক্যালকুলেটরের যে নিয়মটা দেখাইছি, তো ভাইয়ার রিকোয়েস্ট থাকবে যাতে একটা সমীকরণ জোট সমাধান করতে তোমার সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে। অর্থাৎ এমনভাবে প্র্যাকটিস করবা কয়েকবার ক্যালকুলেটরে, যাতে তুমি 30 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা সলভ করতে পারো। তো আজকের ক্লাসটা ভাইয়ার এই পর্যন্তই। তো ঈদের আগে আমাদের হচ্ছে তোমার জেনারেল ম্যাথ যেহেতু 12.2 শেষ, আমরা ঈদের আগে আর জেনারেল ম্যাথ ক্লাস হবে না। আমরা জেনারেল ম্যাথের জায়গায় যে ক্লাসটা আছে আমরা ওইখানে হচ্ছে ফিজিক্স ক্লাস করব। তো আজকে তোমাদের ফিজিক্স ক্লাস হওয়ার কথা ছিল, আজকে ফিজিক্স ক্লাস হবে না, আগামীকাল তোমাদের ফিজিক্স ক্লাস হবে।